অশ্লেষা নক্ষত্রের অধিপতি হলেন বুধ, দ্য ক্রাউন প্রিন্স অফ দ্য ইউনিভার্স। এবং এই অশ্লেষা কথাটিকে ট্রান্সলেট করলে যেটা দাঁড়ায় কুণ্ডলীকৃত, আঁটোসাঁটো, বন্ধন বা জড়ানো। এবং এই নক্ষত্রের দেবতা হলেন নাগা, যেটা হচ্ছে হাফ সার্পেন্ট হাফ হিউম্যান ক্রিয়েচার্স। এই নক্ষত্রের মেইন সিম্বল হলো কয়েল স্নেক, মানে কুণ্ডলী পাকানো সাপ। তো এই কুণ্ডলী পাকানো সাপের সঙ্গে তুলনা করা হয়েছে কারণ আমাদের যে বুদ্ধির নট বা গিঁট পড়ে আছে, মানে আমরা এখন সবাই বুদ্ধি দিয়ে চলছি, কেউই কিন্তু মনের কথা শুনছি না। মন বা মন 16 কলায় ভূষিত, তার মধ্যে একটি কলা হচ্ছে বুদ্ধি বা বুধ। আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা কাজ করছি দু হাত দিয়ে নয়, দু হাতের মধ্যে যে লিটল ফিঙ্গার, সেই একটি লিটল ফিঙ্গার দিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। তাহলে আমাদের কাজ কিভাবে ভালোভাবে সম্পন্ন হবে বা ডিভাইন প্রদ হবে। এবার আসি, এই নক্ষত্র যদি পজিটিভভাবে আপনার চার্টে কাজ করে তাহলে কি কি দিতে পারে। সেগুলি হলো গভীর অন্তর্দৃষ্টি, জ্ঞান, একাগ্রতা, ধূর্ততা, গুড অবজারভার। এবং যেহেতু এটা সেমি ডিভাইন নক্ষত্র, তাই এটা আপনাকে অ্যাক্সেস দিতে পারে আদার ওয়ার্ল্ডের। অন এ নেগেটিভ লেভেল এই নক্ষত্র আপনার মধ্যে নিয়ে আসতে পারে গোপনতা, ভণ্ডামি, প্রতারণা, কাউকে হিপনোটাইজ করা, এবং সব থেকে যেটা গভীরভাবে আপনাকে নিয়ে আসতে পারে সেটা হচ্ছে প্যারানোইয়া, অর্থাৎ মস্তিষ্ক বিকৃতি পর্যন্ত এটা ঘটাতে পারে। তবে জেনারেলি এদের মধ্যে দেখা যায় ধূর্ততা, সতর্কতা, গোপনতা, কৃপণতা এবং স্বার্থপরতা। আর এরা প্রতিবেশীদের বিশ্বাস করতে পারে না। তবে এটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের জন্য খুব ভালো নক্ষত্র। এটি অ্যাক্টিভ আউটকাস্ট ফিমেল সাত্ত্বিক নক্ষত্র এবং গণ এদের রাক্ষস। তবে এটি যদি কারোর অ্যাসেন্ডেন্ট বা লগ্ন নক্ষত্র হয় তাহলে তারা দেখতে হবে স্কোয়ারিশ, পাতলা ঠোঁট, গোলাকার ছোট চোখ, ন্যাচারালি কৌতূহলী এবং ফ্যাকাশে দেখতে। এদের বিশেষ বৈশিষ্ট্য, এদের সেক্সুয়ালি অ্যাপেলিং বডি থাকে। অশ্লেষা নক্ষত্রের এনার্জি হ্যান্ডেল করা খুবই কঠিন, তাই কেউ যদি এটার বেনিফিট দিকটাই নিতে চায়, মানে মেলিফিক দিকগুলো নেবে না, তাহলে একটা আলটিমেট রেমেডি যেটা করতে হবে সেটা হচ্ছে কুণ্ডলিনী যোগা। আজকে এতটা পর্যন্তই। এরপর দেখা হবে আবার পরের নক্ষত্র নিয়ে। আমার সঙ্গে যোগাযোগের একটাই ফোন নাম্বার, যেটা স্ক্রলে দেওয়া আছে।